এখানে যদি একটা 4-5 ইঞ্চি টিকার করেন, সেই টিকারে যদি ভাইবারের না মারেন এবং কি নরম নরম ঢালাই করে তাহলে তো আপনাদের মূল যে কলমের ঢালাই স্টান এবং কি টিকারের যে স্টান সেটা মিলবে না। দেখা গেছে আপনি কলম ঢালাই দিলেন মেশিনে, কিন্তু টিকারটা ঢালাই দিলেন হাতে নরম নরম মাল দিয়ে, তাহলে কিন্তু আপনাদের এই গোড়া যে দুর্বল হবে। কারণ হাতে ঢালাই মিক্সিং করলে অনেকে ঢালাই নরম নরম করে দেয়, এতে কিন্তু আপনাদের ঢালাইয়ের যে মূল স্থান সেটা কমে যায়। তো যার ফলে আপনারা এরকম ডাইরেক্টলি পিলার গুলা করার চেষ্টা করবেন। যখন আপনারা মেশিনে ঢালাই দিবেন তখন ডাইরেক্টলি পিলার গুলো করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের পিলার গুলো শক্তিশালী হবে এবং কি মজবুত হবে। অনেকে পিলারে টিকার করেন, এই টিকার করার কারণে দেখা গেছে নরম নরম মাল দিয়ে ঢালাই করেন, টিকারে ভাইব্রেটর মারেন, এর ফলে কিন্তু আপনাদের বাড়ির ভবিষ্যতে ক্ষতি হবে। তো আপনারা এরকম একটা কন্ট্রাক্টরের কাজে রেট বেশি দিয়ে স্টিল শাটার ব্যবহার করাবেন এবং কি এরকম ডাইরেক্ট পিলার গুলা করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের বাড়ির পিলারটা শক্তিশালী হবে এবং কি মজবুত হবে। এখানে যদি টিকার করেন, সেই টিকার যদি সঠিক নিয়মে ঢালাই না হয় তাহলে কিন্তু আপনাদের বাড়িরই ক্ষতি হবে ভবিষ্যতে। সামান্য দর্শকতা, তো এখানে দেখেন কি সুন্দর পিলারের গোড়াটা হয়েছে। তো এটা মূলত স্টিল শাটার দিয়ে করা হয়েছে। তো আপনারা দেখা গেছে অনেক জায়গায় টিকার করেন 3 ইঞ্চি, এই টিকারে আপনারা এখানে একটা জয়েন্ট পড়ে, এই জয়েন্ট পড়ার কারণে কিন্তু আপনাদের এই টিকারের সাথে আর কলম ঢালাইয়ের সাথে মর্নিংটা ভালো হয় না।